একটা বল দেন, তাহলে ভালো একটা বল দেন। এইটা কিন্তু পুরাই রেকর্ড হয়ে যাচ্ছে, বল কিন্তু 1 নাম্বার হতে হবে। এটা শোনেন, এটা আমার নিজের, আমি বলি এটা আমার, শোনেন আমি বলি, শোনেন আমি আমি আর একটু কথা বলি, শোনেন আমি। কেমন লাগে, কেমন লাগে ভিডিও, কেমন লাগে ভিডিও, কেমন লাগে? ফুল দেওয়া পারবো, এই যে মারে দিলাম। তো অবশেষে চলে আসলাম আমাদের এই প্রাণ কেন্দ্রে মহাদেবপুর, আমাদের মহাদেবপুর থানায়। আর আমি এই যে এখন অবস্থান করতেছি পোস্ট অফিস মোড়। তো পোস্ট অফিস মোড়ে গিয়ে এইদিকে বাজারের দিকে টার্ন করব। ইরে আল্লাহ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আজকে আমার এই যে ফ্যামিলি মেম্বার্স, যে আমার এলাকার ছোট ভাই বড় ভাই, তাদেরকে আমি একটা বল গিফট করব। তো একটা বল দেন, তাহলে ভালো একটা বল দেন। ভালো বলতে ভালো দেখলে ডিয়ার, হ্যাঁ, বাচ্চাদের দিবেন না বড়দের? বড়রাই খেলবে মাঠে, ডিয়ারে। সবচেয়ে ভালো আমি খেলি। এইটা কিন্তু পুরাই রেকর্ড হয়ে যাচ্ছে, বল কিন্তু 1 নাম্বার হতে হবে। 1 নম্বর বলতে যেটা পাওয়া যায় সেটাই। বিষয় হচ্ছে যে আমি একজন অ্যাজ এ স্টুডেন্ট, বুঝছেন, আমি ছোট একটা মানুষ, বড় যোগ্যতা সম্পন্ন একজন ছেলে এখনো হয়ে উঠতে পারিনি। সাহায্যের যে স্পেসগুলো, এগুলো হচ্ছে ফুলফিল করব। এইরকম এখনো যোগ্যতা আমার ভিতর আসেনি। আমি জাস্ট আমার নিজেকে একটা সমর্থন করেছি, তাদেরকে আমি একটা বল দিব আমার তরফ থেকে। সেই হিসাবে আপনি বলের দামটা লাগান। তোমার জন্য 50 টাকা করে দিই। এই যে এটা তো আমি আসার সময় শুনে আসলাম। 600 টাকা 650 টাকা বিক্রি করি, সবার কাছে সমান নয়, 550। শোনেন, আপনাকে পুরা মহাদেবপুর দেখবে এবং চিনবে যে এই পোস্ট অফিসের মোড়ে। আপনার নাম কি? আপনার নাম কি? কৃষ্ণ। এই কৃষ্ণ দাদার দোকান এই মহাদেবপুর, পুরা মহাদেবপুর চিনবে এবং আপনিও এটা দেখতে পাবেন যদি আপনি বড় ফোনে অবগত থাকেন, বুঝছেন। সেই হিসাবে একটা দাম করেন ছোট ভাই, এবং আমারও এই ইচ্ছাটা পূরণ করার একটা ইয়াটা তৈরি করে দেন। আপনি 500 টাকা নেন। না না না, আপনার একটু এখানে লস হোক, আমার স্বপ্নটা পূরণ হোক। পরবর্তীতে আমি যখন একটা স্বয়ংসম্পন্ন হব, তখন যত আমি এগুলো তো আজকে একটা দিব না, আমি পরবর্তীতে স্টেজে তো দিব নাকি, বুঝছেন। শোনেন, পরবর্তীতে আপনার আমি আশা পূরণ করে দিব, সমস্যা নেই। পরবর্তীতে আমি যখন আসবো, আল্লাহ যদি বেঁচে রাখাই, শোনেন, আল্লাহ যদি বেঁচে রাখাই, তাহলে এখান থেকে আপনার আরও 100টা বল যাবে। এটা আপনাকে আমি কথা দিয়ে গেলাম, এখানে আমাকে যদি আল্লাহ বেঁচে রাখাই, বুঝছেন কথা কি ঠিক? তো ওনার জন্য আমার অন্তঃস্থল থেকে দোয়া থাকবে, কারণ উনি আমাকে যে সাহায্যটা করেছে যে আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো ওনার কাছে আমার সত্যি কৃতজ্ঞতা। আপনি সত্যি অনেক বড় আমার একটা উপকার করলেন, আপনার প্রতি চিরন্তন ভালোবাসা থাকবে। তো যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতি চিরকৃতজ্ঞ আমি। ঠিক আছে, এই যে নেন, আর আমার প্রতি কোনো আক্ষেপ রাখেন না। কোনো আক্ষেপ নেই। খুশি হয়েছেন তো আপনি? আর একটু বলে দেন যে সবাই আমার যেন একটু ভিডিওটা দেখে। অবশ্যই ওনার ভিডিও যেন সবাই যেন দেখে। ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, এই যে আমাদের বল। তো চলেন রাস্তায় গিয়ে আবার কথা হচ্ছে। তো এই তো বিকেলে চলে আসলাম, আর আমি যাচ্ছি মাঠের উদ্দেশ্যে। এটা আমাদের মোল্লাকুড়ি বাজার। এই তো চলে আসলাম আমাদের আরিফ মেমোরিয়াল মাঠে। খবর, মাঠের দুই দিকে দুইটা হচ্ছে বার বসিয়েছে। সকাল থেকে আমি দেখতেছি যে এই মাঠটা পরিচর্যা করা হচ্ছে। আর এই আমাদের উত্তরগ্রামের কৃতি সন্তানরা, এই যে আমার ভাইয়েরা, আমার শ্রদ্ধেয় ভাইয়েরা, অনেক বড় ভাই ছোট ভাই সবাই আছেন। তো এই যে দেখেন, বাঁশ দিয়ে দুইটা বার বসিয়েছে দুই পাশে। এতে একটাই পরিচয় দেয়, এই যে আমাদের এলাকা, আমাদের উত্তরগ্রামের কৃতি সন্তানরা এই মাঠকে শুধু পরিচর্যাই করে নাই, এই মাঠকে আবার নতুনভাবে খেলার একটা রূপ দিয়েছে, বুঝছেন। এটা হচ্ছে বিষয়, উপহার স্বরূপ। আর আমি ওইরকম কোনো পার্সন না যে আমার ওইরকম কোনো যোগ্যতা এখনও হয়নি যে আমাদের
এই সমাজের যে সকল অসহায় মানুষ বা যাদের সাহায্য প্রয়োজন সেই জায়গাগুলো আমি ফুলফিল করব, ওইরকম জায়গাতে আমি এখনও যাইতে পারিনি। আর আমি ছোট একটা নগণ্য একটা মানুষ, আর আমার সে অনেক এই যে বড় ভাইরা আছে এখানে, জ্ঞানী ছোট ভাইয়েরা আছে, বড় ভাইয়েরা আছে, আমার সে অনেক জ্ঞানী এবং আমার সে তাদের অনেক যোগ্যতা আছে। আমি আশা রাখি কার মধ্যে কী আছে। তো আমি এখানে আমার যে অনুভূতি, এখানে এই যে দেখেন আপনারা, এই যে এই উত্তরগ্রামের চেয়ারম্যান মেম্বারেরা একটু দেখেন যে এই যে বাঁশ দিয়ে কতটা খেলাপ্রেমী কৃতি সন্তান এই উত্তরগ্রামের, দেখেন বার নেয়, বাঁশ দিয়ে বার বানিয়েছে আমার এই প্রিয় ভাইয়েরা। তো আমার এই প্রিয় ভাইয়েরা অনেক খেলাপ্রেমী, আর তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এই বিষয়গুলো দেখে আমি নিজের কাছে প্রতিশ্রুতি দিয়েছি, আমি যদিও আমার কোনো যোগ্যতা নাই বা আমি এখানে বড় হতেও আসিনি, একটা বল দিয়ে আমি কখনো বড় হব এই জায়গাতে আসিনি, কিন্তু আমি আপনাদের ভালোবাসা চাই। আর এই ভালোবাসা দিয়ে আমি যেন আমাদের এই সমাজ, আমাদের এই খেলাধুলাকে সামনের দিকে অনেক এগিয়ে নিয়ে যেতে চাই। এই কাজগুলো যেন আমি করতে পারি, আপনাদের ভালোবাসা। আর আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখেন আমি কিন্তু কখনোই পারবো না। আমি আবারও বলতেছি, আমার কোনো যোগ্যতা নাই এখানে, আমার সে অনেক জ্ঞানী এবং আমার সে অনেক যোগ্যতাশীল পার্সনেরা আছে। আর আমি জাস্ট আমার তরফ থেকে বলটা ছোটো একটা উপহার। আর এই বিষয়টা অনেক ছোট হইতে পারে সবার কাছে, আমার কাছে অনেক বড় একটা বিষয় এবং অনেক বড় একটা অনুভূতি। ভিডিওগুলো কেমন লাগে? কেমন লাগে ভিডিও? কেমন লাগে ভিডিও? কেমন লাগে? যাক, এই কিপার, ভিডিও কেমন লাগে আমার? যাক, ভাই সবাই আমার ভিডিও দেখেন? আমার চ্যানেলের নাম কি? ঠিক আছে, আপনারাই আমার শক্তি। তো ভাই, আর এই বলটা দিয়ে আপনারা খেলাধুলা পরিচালনা করেন, সবাই একসাথে থাকেন এবং আমাদের এই সমাজটাকে ভালো রাখেন। ঠিক আছে? পারবেন সবাই? ঠিক আছে। এই বলটা কি করবো, আমি মারবো নাকি? গোল দেওয়া পারবো? ধরে গেলছে, এই যে মারে দিলাম, বল চলে গেল। তো ঠিক আছে ভাই, সবার তরফে আপনার জাকিরের পক্ষ থেকে আসসালামু আলাইকুম।